ও খালা ধরেন। আসসালামু আলাইকুম। আজকে আসছি উত্তরা এক সাইডে। তো আজকে একটা মহিলাকে খুঁজতে আসছি। উনি ভিক্ষা করে, অনেক বয়স। তো ওনাকে খুঁজে, উনি কোন বাসায় থাকে আমরা চেষ্টা করবো ওনাকে খুঁজে ওনাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমাদের সাথে থাকবেন, চলেন দেখবো। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার একটু উপকার করেন। সেটা হচ্ছে, আপনাদের এই এলাকায় একজন বৃদ্ধা মহিলা থাকে, তার ছেলের নাম হচ্ছে আক্কাস, রিক্সা চালায়, আর উনি ভিক্ষা করে। উনি কোন বাসায় ভাড়া থাকে বলতে পারেন? কুজো হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, এমনি বুঝা হয়ে যাবে। ওইখানে বাসা। ও তাহলে সঠিক রাস্তায় আসছি। তো একটু আমাদের সাথে যাবেন, কষ্ট করে একটু দেখাই দিতে। চলেন এই বাসায় থাকি ভাই। চলেন আমাদের সাথে একটু আসেন, কষ্ট করে। এই বাড়ি থাকি। এর বাসা থাকে? আর খালা, আসসালামু আলাইকুম। অবশেষে আমরা খালারে খুঁজতে খুঁজতে খালারে পাইলাম। এই যে খালা আমার, এই যে বাসা। খালা একটু আমরা বাইরে যাই, ঘরে তো অন্ধকার। এই ঘরে কোনো চেয়ার আছে, বসার মতো কিছু আছে? আচ্ছা আসেন। খালা, দিনকাল কেমন যাইতেছে? হ্যাঁ, দিনকাল কেমন যাইতেছে? ওখানে দিন পালা একটু জোরে কও। ওখানে অনেক কষ্ট হয়। ওখানে আমার চলতাম পারি না ওখানে। আসলে খালায় আগে কাজ কাম করতো। উনি ওনার মোটামুটি বয়স যতই দেখে, উনি পরিশ্রম করে খাইছে আমাদের চোখের সামনে। আমরা ওনাকে বিগত প্রায় অনেক আগে থেকে চিনি। ওনার আসলে এখন বর্তমানে অবস্থা খুব ভালো না, বেশি একটা। আপনারা দেখতে পারতেছেন, হাঁটতেও পারে না। খালা এখন কি তাহলে হাত পাইতেই চলেন মানুষের কাছে? উনি মানে লজ্জার কিছু নাই, উনি এখন ভিক্ষা করে। ওনার একটা ছেলে আছে, ও গাড়ি চালায়, রিক্সা চালায়া মারে, তারপরে ওর সন্তান বউ বাচ্চা কাচ্চা নিয়ে চলে। তো একা চলতে খুবই কষ্ট হয়ে যায়, ঠিক না খালা? কারণ কি আপনার শরীরের কি অবস্থা, ওষুধ মশুদ? আমার শরীরের এখন আমি সিদ্ধ হইয়া খারইতাম পারি না, হাঁটতাম পারি না। আজকে যান নাই, কোথাও বের হন নাই? না। আপনারা যে কথা দিয়েছিলাম আমি আইমু, আমি কিন্তু আইসি। এতে খুশি হয়েছেন? না। হ্যাঁ, খুশি হন নাই? আমার পাইয়া খুশি হন নাই? খুশি। আচ্ছা আচ্ছা, তাহলে না করলেন কে মতো? শুনছি না তো, আসলে না তো। বসার তো কিছু নাই, খালায় দাঁড়ায় থাকতে পারতেছে না। আমরা মূলত আইসি খালা, এরা হলো সব আমার লোকজনই। হ্যাঁ, আপনারা পরিচিত করে দিতে আইসি। আর ভবিষ্যতে আপনার জন্য ভালো কিছু চেষ্টায় আপনার কাছে আইসি। তো আপনার ছেলের একটু ডাকবেন, আর একটু কথা শুনি। ভাইজান একটু এদিকে আসেন। কি অবস্থা আপনার? বর্তমান অবস্থা খুব খুব খারাপই যাইতেছে। দিনকাল ভালো না, কাজ কাম করতেছি, একদিন যাইতে পারি একদিন যাইতে পারি না। মানে খুব একটু কষ্ট পেতে চলাফেরা করতেছি আমরা। এই যে বৃষ্টির কারণে? হ্যাঁ, বৃষ্টির কারণে কাম কাজ একটু বন্ধ সব জায়গায়, এই কারণে। ওনার কি ঠিকঠাক মতো খেয়াল টেল রাখেন? হ্যাঁ, সবকিছু খেয়াল রাখি। ঔষধ বড়ি যা কিছু আছে মোটামুটি যা সমর্থ খুলে তাই আমি আনিয়া দিতে পারি আর কি। আসলে রোজগার করার মতো ওনার আর নাই, আর কেউ নাই আমার রোজগারের মতো, কেউ দেওয়ার মতো আমার আর নাই। আমি একলাই ওই যা টুকটাক কামাই করি, এই চিকিৎসা বিকিৎসা, এই ঘর ভাড়ায়, খাওয়া দাওয়ায়, মনে করেন যে এরকমই আমার একটু দিনকাল চলতেছে বর্তমানে। ওনার ফ্যামিলিতে উনি সবচেয়ে বড়। ওনার বাচ্চা কাচ্চা আছে, আবার মা বউ আছে, ও একলা রিক্সা চালায়। তো বুঝেনি তো, একটা ফ্যামিলিতে যদি 7-8 জন লোক থাকে, এই যে একজন রোজগার করে নিওলা, তা আসলে খুবই কষ্ট হয়। ওনার ওষুধ পাতি লাগে অনেক। উনি আসলে আমাদের মায়ের বয়সে। ওনার জন্য আপনারা যদি কোনো কিছু করণীয় থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমরা চেষ্টা করতেছি যে ওনার জন্য সামনে পরবর্তীতে আরো ভালো কিছু করব, যাতে উনি মোটামুটি ভাবে চলতে পারে, ঠিক আছে? তো সেটা আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে সম্ভব। তো খালা, আজকে আপনারা কি করলে খুশি? কি করলে খুশি? খুশি। কি করলে খুশি হবেন?
আমার শরীর বাড়া হইলে আমি খুশি, আমি চলতাম পারি না এখন, আমার এখন চলা অনেক কষ্ট আচ্ছা, হয়েছে। মাসে ওষুধ কয় টাকার লাগে? লাগে মোটামুটি ভালো, প্রায় 2-2.5 টাকার ওষুধ লাগে মাসে। 2,500 টাকা ওষুধ লাগে। 2,500 টাকা ওষুধ খাইয়া মোটামুটি টিকে রয়েছেন না? সকালে ভাত খাইছেন কি দিয়া? সবে খাইছি মাছ দিয়া। আচ্ছা, আপনারা দেখতে পারতেছেন উনি কিন্তু আসলে দাঁড়ায় থাকতে পারতেছে না, কাঁপতেছে। ওনার আমরা আর বেশি সাক্ষাৎকার নেব না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, ওনাকে আমরা পরবর্তীতে নেক্সট একটা ভিডিও করব, পরবর্তীতে কিছু কয়েকদিন পর আপনারা যতটুকু ভালোবাসা দিবেন এটার উপরে ভিত্তি কইরা ওনার জন্য আমরা ভালো কিছু করার জন্য ওনাকে খুঁজা বাই করছি। আপনারা আমাদের সাথে থাকবেন। তো আজকে ওনাকে যেহেতু খুঁজা বাই করছি, আজকে আমরা ওনাকে নিরাশ করব না। আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু করার করে যেতেছি, কিন্তু আমরা পরবর্তীতে ভালো কিছু করার জন্য ওনাকে খুঁজা বাই করছি। আমরা পরবর্তীতে আবার আসবো, আইসা দেখা যাক চাচির জন্য ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে। ও খালা ধরেন, এদিকে কি করবেন? ওষুধ খাইমু। ওষুধ খাইবেন? হ্যাঁ, ওষুধ খাইবেন তো? ওষুধ খাইমু, ফল আপনার জন্য কিন্তু সামনে পরবর্তীতে ভালো কিছু আছে। আজকে কিন্তু প্রথম জাস্ট খালি চিনা গেলাম, ফল আমাদের অডিয়েন্স ভাই কাছের ভালোবাসার মানুষদের খালি দেখাইতেছি। ওষুধ খাইবেন তো? হ্যাঁ, না অন্য কিছু করবেন? না, ওষুধ খাইমু। আচ্ছা বলেন তাহলে, আপনার কিছু বলার থাকলে আর। ওষুধ খাইমু, ফল ফ্যাক্টর খাইমু। খাইবেন? আপনার জন্য সামনে পরবর্তীতে আরেকদিন আমি আইমু ওই দিনকে আসমু অনেক বাজার সদাই নিয়ে, আর আপনার জন্য ভালো কিছু চিন্তা ভাবনা করে আসবো। ঠিক আছে? হ্যাঁ, খুশি আছেন? আপনারা খুশি? সবাই খুশি খুশি খুশি। আপনারা আইছেন, আমরা খেয়াল রাখবেন, ঠিক আছে? আমার মার খেয়াল আমি 24 ঘন্টা আল্লাহর রহমতে আমার আপনি কিন্তু খেয়াল রাখেন, যেহেতু উনি অচল চলতে পারে না। হ্যাঁ, ঠিক আছে খালা? তাইলে আমরা আজকে জায়গা, আমরা পরবর্তীতে কষ্ট করছে না। না না, কষ্ট করি না, আমরা আসছি। আপনার আমি একদিন কথা দিছিলাম, রাস্তায় দেখা হয়েছিল, আইছেন যে আমি খুশি। খুশি হয়েছেন? কথা দিছি, এই কারণে খুঁজা বাই করতে হয়তো একটু কষ্ট হচ্ছে। এই যে ভাই আমাদেরকে, ওনার একটু ধরেন তো, এই ভাই আমাদেরকে একটু সাহায্য করছে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বাসাটা চিনাই দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই, এরকম কাজটা কেমন হইলো? সহযোগিতা সবাই করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আম্মা জান তাইলে জায়গা একটা হাসি দেন মানুষের উদ্দেশ্যে। জান বালা আল্লাহ আনহে করে, আল্লাহ শান্তি করে, যেন আল্লাহ জানহে করে বালাই করে। আমারই বালাই যে করতেছে তার বালাই আল্লাহ করবো। ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করি আপনি যাতে আরো দীর্ঘ হায়াত দান করুক আল্লাহ। যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা এরকম মানবিক ভিডিওগুলি আপনাদেরকে আরো বেশি করে দেখাইতে পারি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারাও ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে মানুষের দুয়ারে দুয়ারে আমরা এরকম ভালো কাজ উদ্যোগে আপনাদের উসিলায় আপনারা ভালোবাসা দিলে আসলে এগুলি সব সম্ভব। আজকের মতো বিদায় নিব ভাই, আসি। আল্লাহ হাফেজ। জান একটু ডিস্টার্ব করে গেলাম। হ্যাঁ, না কোনো ডিস্টার্ব না, আইছেন খুব ভালো হয়েছে। না না না, কোনো কষ্ট নাই। জায়গা পেলে একটু মাথা হাত দিয়ে দেন। আল্লাহ মঙ্গল করে যেন বাবা, ঠিক আছে? না করবে যেন আল্লাহ জানে, আল্লাহ কাছে দোয়া করি। ঠিক আছে তাহলে, আমার পুত একটা না, রান ফেরা একটা না। আমি আবার আরেকদিন আসবো, ওই দিনকে আপনার জন্য ভালো কিছু আছে। হ্যাঁ, আমি এরকম হঠাৎ করে আসবো। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।